আজকের ভিডিওতে আমরা জেনে নেব আত্মসম্মান কিভাবে বাড়ানো যায়। পদ পদবি না দেখেই মানুষকে সম্মান করুন। প্রতিটি মানুষের একটি অন্তর্নিহিত মূল্য রয়েছে, শুধুমাত্র একজন মানুষ হওয়ার কারণে। অনেক সময় মানুষের সাফল্যের ভিত্তিতে তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়। প্রকৃত সম্মান সবার প্রতি প্রদর্শিত হওয়া উচিত, তা তাদের সামাজিক অবস্থান যাই হোক না কেন। আর এটা আপনার আত্মসম্মান অনেকটা বাড়িয়ে দেয়। অপ্রয়োজনীয় আড্ডা দেবেন না। অপ্রয়োজনীয় আড্ডা যেমন আমাদের সময় নষ্ট করে, তেমনি আড্ডা দেওয়ার সময় আমরা যখন কারো সম্পর্কে কোনো খারাপ কথা বলে থাকি, তখন নিজের উপর অন্য মানুষের বিশ্বাসযোগ্যতা কমে যায়। কারণ মানুষ ভাবে তাদের অবর্তমানে তাদের পিছনে আপনি এই ধরনের কথা বলতে পারেন। আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন আর আড্ডা দেওয়ার সময় আপনার ক্লাসের অন্য কোনো ছাত্র সম্পর্কে খারাপ কথা বলেন, তাহলে যে বন্ধুদের সাথে আপনি আড্ডা দিচ্ছেন তাদের বিশ্বাসযোগ্যতা আপনার প্রতি কমে যায়। টাকা ধার চাইবেন না, খুব প্রয়োজন না হলে। টাকা ধার করার কারণে কখনো কখনো নির্ভরশীলতার অভ্যাস তৈরি করে। একবার আপনি খরচ মেটাতে টাকা ধার করলেন, ধার করার উপরে আপনার নির্ভরশীলতা তৈরি হয়। এটা আপনার আত্মসম্মান কমিয়ে দিতে পারে। সর্বোপরি টাকা ধার নেওয়া অপরিহার্য না হলে এড়িয়ে চলা উচিত। প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা বলবেন না। ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে কাজের এবং পড়াশুনোর জায়গা যেখানেই যাবেন, এটা আপনি লক্ষ্য করে থাকবেন। আত্মসম্মান বাড়ানোর জন্য কম কথা বলার উপায়টাকে অনেক বেশি পরিমাণে ব্যবহার করা হয়। কম কথা বললে ভুল বোঝাবুঝির সম্ভাবনা কমে যায়। পড়াশুনো এবং কাজের জায়গায় কথা বলার সময় সীমিত থাকে। কম কথা বলার অভ্যাস আপনাকে কম সময়ে বেশি সাফল্য এনে দেয়। মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। অন্যদের সাহায্য করা সম্পর্ক তৈরি এবং শক্তিশালী করার একটি উপায়, তা ব্যক্তিগত হোক বা স্কুল কলেজে হোক বা কাজের জায়গায়। যখন আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তখন আপনি দেখেন যে আপনি অন্যদের প্রয়োজনগুলি বুঝতে পারেন এবং তাদের প্রতি যত্নশীল। যখন আপনি আপনার সময়, সম্পদ বা সহায়তা কোনো কিছু পাওয়ার প্রত্যাশা ছাড়াই প্রদান করেন, এটি দেখায় যে আপনি আপনার নিজের চাহিদার সাথে অন্যদের চাহিদাগুলোকেও আগিয়ে রাখতে ইচ্ছুক। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।